এই মুহূর্তে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় আরও 2 আসামি গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে এই মামলার প্রধান আসামি কেটু মিজান সহ 7 জনকে গ্রেপ্তারের বিষয়ে ব্রিফ করছে র্যাব 1। সরাসরি যাচ্ছে সেখানে। চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনৈক বাদশাহ 35 কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপেতে থাকা স্বাধীন সহ অজ্ঞাতনামা খুনিরা জনৈক বাদশাহকে এলোপাথাড়ি কোপাতে থাকে। উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন 28 ও অপর অজ্ঞাতনামা আসামিরা 55 ঘটিকার সময় জিএমপি গাজীপুর ভাষণ থানাধীন চৌরাস্তা রুহুল আমিন এর সামনে ভিকটিম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত 8 আগস্ট 2025 তারিখ আনুমানিক 20:50 ঘটিকার সময় র্যাব 1 সিপিএসি এর আভিযানিক দল বিশ্বাস সিসিটিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন 28 পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ, মাতা মোসাম্মদ সেলিনা বেগম, সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা, জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1 সিপিএসসি গাজীপুরের আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত 8 আগস্ট 25 তারিখ 2025 রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। ধন্যবাদ সবাইকে। তুহিন তার জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে, তুহিন স্বাধীন সে একটা গ্রুপের সাথে জড়িত, সেই গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তায় সে এখানে গিয়েছে এবং সে আপনারা ভিডিও যে দেখেছেন সে তার প্রকাশ্য